সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানকে নিয়ে এইভাবে কোলে করে নিয়ে রাস্তায় রাস্তায় এমন কাজগুলো করছেন যে কাজগুলো অনেক কষ্টের কাজ, তবুও করছেন। আজ ক্যামেরার সামনে আসতেও তিনি লজ্জা পাচ্ছেন। কেন লজ্জা পাচ্ছেন আমরা একটু শুনবো এই মায়ের কাছ থেকে, তার জীবনের অজানা কিছু তথ্য, অজানা কিছু কথা, যেগুলো শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন যে একজন নারী, একজন মা হয়ে কতটা কষ্ট করতে পারে। আমরা চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি কি এমন কাজ করেন যে ক্যামেরার সামনে এসে কথাগুলো বলতে আপনি লজ্জা বোধ মনে করছেন, কষ্ট পাচ্ছেন? আমাদেরকে একটু বলবেন কি এমন কাজ, একটু বলবেন। আমি টুপি বিক্রি করি। আমি ঘুরে ঘুরে পুরা মানে যেখানে মনে চায় সেখানে আমি টুপি নিয়ে টুপি, মেসোয়া, কাতর এগুলো বিক্রি করে হেঁটে হেঁটে। কিন্তু আমার মা বাবা এবং কি আমাদের চীনা পরিচয় মানুষ জানে না যে আমি কি করি। এই কারণে আমার লজ্জা পায় যে ক্যামেরার সামনে আসতে। আমি কি করি এগুলো আমি চাই না যে মানুষ জানুক, এই কারণে আমি আসতে চাই না ক্যামেরার সামনে। তো আপনি তো চুরি করছেন না, ডাকাতি করছেন না, খারাপ কাজ করছেন না। জানি ভাই, তারপরও আমার লজ্জা করে অনেক। মানুষের কাছে হাত পাততেও পারি না। মানুষের কাছে যে এটাই বিক্রি করি, আমার এটাই অনেক লজ্জা করে। আমি যে এত কষ্ট করি আমার মা বাবা জানে না। আমার মা বাবা জানে আমি হোটেলে কাজ করি। হোটেলে কাজ করতে গেলে তো কেউ হোটেলে নেয় না, বের করে দেয়। আমি গেছি, হোটেলে গেছি, আমি মিথ্যা কথা বলবো না। ওখানে অনেক মানুষ আছে, আমি মিথ্যা কথা বলবো না মানুষের সামনে। আমি হোটেলে গেছি, হোটেলের থেকে বের করে দিচ্ছি। আমি কী করবো? আমি নিরুপায় হয়ে এই বাচ্চাকে নিয়ে আমি টুপি এনে বিক্রি করি, মেসওয়াক করে এগুলো বিক্রি করি। আমি কি করবো? আমার তো আর কিছু করার নেই। মানুষ কেন আপনাকে কাজে নেয় না একটু বলতে পারবেন? বাচ্চা নিয়ে কেউ কাজে নিতে চায় না। বাচ্চা ছোট, যদি বাচ্চা রাখার মতন মানুষ হতো তাহলে নিয়ে কাজ করা যেত, আমার স্বামী তো ওকে রাখতে পারবে না, আর ও মা ছাড়া কিছু বুঝে না। আচ্ছা, এই বাচ্চার বাবা কোথায়? বাসায়। বাচ্চার বাবা বাসায় আর বাচ্চার মা বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায়, এটা কেমন? তার কাজ করার মতন কোনো ক্ষমতা নেই। তার কাজ করার মতন ক্ষমতা নাই মানে কি সে অসুস্থ, নাকি তার প্রবলেম রয়েছে, নাকি সে নেশা করছে? না, উনি কোনো প্রবলেম নেই, মানে কাজের ভিতরে একটু আলসা। যখন মনে চায়, যদি আমাকে কিছু মনে চায় কাজ করে দিতে, তার জন মনে চায় দেয় 500 টাকা, আর জন মনে চায় দেয় না। এটাই আর ইচ্ছা না। আমি জোর করতে গেলে আমার তো অবস্থা ভালো হবে না। এই কারণে আমি কোনো কিছু জোর করি না। ওনার মনে চাইলে করবে, না মনে চাইলে নেই। আমার টাকা দিয়ে আমি ঘর চালাই, আমার টাকা দিয়ে আমি খাবার চালাই। এলে হ্যাঁ দিয়ে আমি কি করবো? হ্যাঁ টাকার দিয়ে কি করবো? হ্যাঁ থাকলেই হবে আমার কাছে। কারণ স্বামীর ছায়া এটা হয়েছে গিয়ে বড় জিনিস। স্বামী না থাকলে মানুষ চারোদিক দিয়ে লাফতি উষ্টা মারবে, এটাই হয়েছে গিয়ে বড় জিনিস। আমি স্বামীকে ছাড়তে পারবো না, সব ছেড়ে দেবো। বুঝলাম না বোন আপনার কথাটা। মানে যে স্বামী খাওয়ায় না, পড়ায় না, কোনো কিছুই করে না, সেই স্বামীকে আপনি ছাড়তে পারবেন না, কারণটা কি? কারণ সত্য কথা বলতে কি, আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছি। আর ওনাকে আমার ছাড়তে আমার কষ্ট লাগবে, ওনাকে ভুলতেও আমার কষ্ট লাগবে। ওনাকে আমি ছাড়তে পারবো না। আমি যত কষ্ট, বিয়ের আগে আমি বলছি ওনারে, তোমার যতই কষ্ট হোক আমি কাজ করে খাওয়াবো, তোমার যদি মনে চায় করবা, না মনে চাইলে নেই। আমি এটা ওনাকে বলে নিছি। কারণ আমি ওনাকে ছাড়তে পারবো না। যদি ছাড়িও তাহলে আমার চারোদিক দিয়ে লাথি উষ্টা খেতে হবে। মা বাবা কয়দিন রাখবি? মা বাবা হেসে গেলে 10 দিন পরে তো বলবে তুই কাজ করবি না, তোকে আমি খাওয়াবো কেন বসে বসে, বের হ আমার ঘরের থেকে, এইভাবে বলবে মা বাবা। তা আমি কি কারণে আমি স্বামী ছেড়ে আমি মা বাবা মানুষের কাছে লাথি উষ্টা খাবো কেন? স্বামী থাকে, স্বামী আছে, পাশে আছে, সবাই আছে, সবাই ভালো ব্যবহার করতেছে। স্বামী নেই, কেউ ভালো ব্যবহার করবে না এই দুনিয়ায়, সবাই লাথি উষ্টা মারবে। এই কারণে আমি পারবো না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। আমি যে এত পরিশ্রম করি সেটা আমার স্বামী আর আমি জানি। আমার স্বামী জানে আমি কতটা পরিশ্রম করি। ওনার যেদিন ভালো লাগে, দেখে আমি অনেক অসুস্থ, উনি সেদিন আমাকে আসতে দিবে না। উনি আমাকে জোর করে উনি রেখে দিবে, উনি আমাকে আসতে দিবে না। আমি এত শরীর অসুস্থ নিয়ে যাওয়া ঠিক না, এই কারণে চাই না।
স্বামীকে ছাড়বো না। আসলে বাঙালি নারীকে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন যে নারী খারাপ, নারী তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। আমার কাছে মনে হলো যে আমার যারা দর্শক রয়েছেন, আমার যারা ফলোয়ার্স রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, বা এই ভিডিওটা যে ভাইদের কাছে যাবে, যে বাঙালি নারী সত্যিকারই যদি একজন পুরুষকে ভালোবাসে, সে কতটা কষ্টের পরও সব দুঃখ সহ্য করে সে সংসার করতে রাজি হয়। দুনিয়ার সব কিছু ছাড়তে পারবে, স্বামীকে ছাড়তে পারবে না। যে স্বামী খাওয়ায় না, পড়ায় না, কোনো কিছুই করছে না, সেই নারী সেই স্বামীকে ছেড়ে মানে সব ছেড়ে দিবে, বাবা মাকে ছাড়বে, আত্মীয় স্বজনকে ছাড়বে, সেই স্বামীকেই ছাড়বে না। কি আছে এই স্বামীর ভিতরে? আমি একটু তার কাছ থেকে একটু জানি, কি দেখে তাকে বিয়েটা করলেন। আমাদেরকে একটু বোন বলবেন যে এত কষ্টের পরে আপনি সব কিছু ছাড়বেন কিন্তু স্বামীকে ছাড়তে পারবেন না, তার ভিতরে কি পেয়েছেন একটু বলবেন? তার ভিতরে কিছু না পেলেও খুব খুব ভালোবাসা তো পাইছি, এই ভালোবাসাটাই আমার অনেক, আর কিছু চাই না। খাবারে কষ্ট দেয়? আমার খাবার দরকার নেই, আমি কষ্ট করে খাওয়াবো, এটাই অনেক। মানে আপনার স্বামীকে আপনি নিজে কষ্ট করে খাওয়াবেন, এটাই অনেক। হ্যাঁ, আমাকে একটু বলবেন যে না, আপনার মাকে আপনি বলেছেন যে না, আপনি হোটেলে কাজ করেন, মিথ্যে কথা কেন মায়ের সাথে বললেন? বলেছি মা জানলে কষ্ট পাবে, এই কারণে বলিনি, এই কারণে মিথ্যে কথা বলেছি। মা জানলে একটু ঘুরে দাঁড়াবেন লাইটের দিকে। মানে আপনার মা জানে আপনি কষ্ট পাবেন, আপনার মা কষ্ট পাবে, সেই জন্য মাকে মিথ্যে বলেছেন, মা আমি হোটেলে কাজ করি। কিন্তু রাস্তায় যে ঘুরে ঘুরে কাজ করতে গিয়ে কি ধরনের মানে নাজেহাল হতে হয়েছে আপনাকে? প্রথমে শুরুতেই তো আপনি এত ভালোভাবে বিক্রি করতে পারেন নাই, এবং প্রথম কম দামের টুপি, 20 টাকা দামের টুপি গুলো নিয়ে আগে দেখলাম বিক্রি হয় কিনা। প্রথম বিক্রি করার সময় কোনো বিক্রি হচ্ছে মানে হচ্ছে না এরকম হয়। পরে দিয়ে আস্তে আস্তে দেখলাম অনেকে টুপি না নিয়ে যদি কিছু বেশি দেয়, টুপির উপলক্ষে যদি 2 টাকা বেশি দেয়, আমি ওইটা নিই ভাই। আমি যদি মানুষের কাছে যাই হাত পাতে, আমি মানুষের কাছে যাব না। মানুষের যদি 2 টাকা খুশি হয়ে টুপির ভিতরে দামি, সেটা নিব। এছাড়া আমি মানুষের কাছে হাত পাততে যাব না। ওই 20 টাকার টুপি থেকে আমি আজকে 50 টাকা দামের টুপি পুরো উঠছি। এই টুপি আমার এই বেশি দরকার নেই। যদি কেউ নিয়ে কিছু সহযোগিতা করে, এটাই অনেক। আমরা দেখেছি রমজান মাসে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে কোলে করে নিয়ে রাস্তায় ধারে ধারে মানুষের কাছে চাইতেছে, কারণ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখলে মানুষ 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 50 টাকা, 100 টাকা মানুষকে সহযোগিতা করে। তো সেই স্বাধীন ব্যবসাটা ছেড়ে আপনি কেন টুপির ব্যবসাতে আসলেন? আমার লজ্জা করে মানুষের কাছে হাত পাততে। আমি মানুষের কাছে হাত পাততে মনে চাই না। মানুষে নানান ধরনের নানান কথা বলে বাসার কাজ করে খেতে পারো না, কোনো কর্ম করে খেতে পারবো না, এইভাবে যে টুপি নিয়ে বিক্রি করে, এইভাবেই তো অনেক মানুষ অনেক কথা বলে। যেটা কোনো কাজ হলো? তোমাদের কি বাসার কাজ কি তোমাদের জন্য জুটে না? তোমরা কি বাসার কাজ করে খেতে পারো না? এগুলো কথা বলে। তা আমি আর কি করব? এগুলোও যদি আমার পক্ষে, যদি মানুষে নিতে না চায়, মানুষে কিছু করতে করে না, তা আমার কিছু করার নেই। আমাদেরকে একটু বোন বলবেন একটা বিষয়, যে এই জগতে আমরা দেখেছি যে স্বামী যদি একটু 19-20 কথাবার্তা বলে যে টিকটক করা যাবে না, ভিডিও করা যাবে না, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা যাবে না, সাথে সাথে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, টিকটক ছাড়ে না, এমন কিছু নারী রয়েছে। আমাদেরকে একটু বলবেন যে স্বামী আপনাকে খাওয়াচ্ছে না, পড়াচ্ছে না, কষ্ট দিচ্ছে, আপনি এই বাচ্চাটাকে কোলে করে, আপনার বাচ্চাটাকেও যদি আপনার স্বামী আপনাকে বাসায় রাখতো, তাও আপনি বাইরে কাজটা স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। একদিকে কোলে বাচ্চাটাকে রাখা, অন্যদিকে আপনি টুপি বিক্রি করা, এই যে ব্যাগটা, এই যে আপনার এই যে ব্যাগটা ক্যারি করে আপনি নিয়ে যাচ্ছেন, এই ব্যাগটা নিয়ে মানে দৌড়াচ্ছেন, আবার আপনার ঘরে আরেকটা ব্যাগ রয়েছে, টুপির ব্যাগ। এইভাবে কাজ করার পর এত কষ্টের মধ্যে থেকে সেই স্বামীকে ছাড়তে চান না? আমি অনেক ভালোবাসি আমার স্বামীকে, আমি চাই না আমার স্বামীকে ছাড়তে। কারণ আমার স্বামী ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। কারণ যখন আমি আমার স্বামীর সাথে চলে আসছি, তখন আমার মা বাবা আমি ত্যাগ করে আসছি। সেও আমার কাছে আসছে তার মা বাবা ত্যাগ করে। কিন্তু এখন সবার সাথে মিল হয়ে গেছে। আর সবার সাথে মিল হলে কি হবে? আর যদি স্বামী চলে যায়, সবাই সেই আগের মতনই হয়ে যাবে, সবাই লাথি উষ্টা মারবে। দরকার আছে, আমি আমার চাই না আমার
জীবনে এরকম কিছু হোক। তার মানে আপনি বলতেছেন যে আপনারা দুই পরিবারকে ত্যাগ করে আপনারা দুইজন একত্রিত হলেন, কিন্তু এখন আবার দুই পরিবারে একত্রিত হয়েছে। এখন যদি আপনি স্বামীকে ছেড়ে যদি আবার মায়ের কাছে যান, আসলে মাও বাবাও আগের মতন সেভাবে মূল্যায়ন করবে না, সেই ভয়তে আপনি স্বামীকে ছেড়ে যেতে চান না, এমন কোনো কিছু? না, আমি মা যদি আমাকে বুদ্ধি দেয় যে তোর স্বামীকে ছেড়ে তুই চলে আয়, আমি মা বাবারও বুদ্ধি শুনবো না। যদি শ্বশুর শাশুড়িও বলে তুই জাগা ওরে তুইয়া, আমি তার কথাও শুনবো না। আমি মানুষের কান কথা আমি শুনি না। আমি নিজের খাই, নিজের করি, মানুষের কান কথা আমি কেন শুনবো? আমি মানুষের কান মানে শ্বশুর শাশুড়ি কি বলবে আর হলো মা বাবা কি বলবে? শ্বশুর শাশুড়ি তো এমনিই তো বলে কাজ করে না, ওকে কেন বসে বসে খাওয়াবে। আমি মানে তার ছেলেরে কাজ করে আপনি খাওয়াচ্ছেন, আপনার স্বামীকে আপনি খাওয়াচ্ছেন, তার আপন মা বাবাই বলতেছে যে তাকে কেন খাওয়াচ্ছিস? সে আগে কাজ করছে, তার বাবার বেঁচে থাকার অবস্থায় সে কাজ করছে, অক্ষেপের কাজ। সে অক্ষেপের কাজ পুরাটা জানে। এখনো তার মনে চলে সে সেখানে যায়, কাজ করে, মনে চলে 10 দিন, 15 দিন, 5 দিন এরকম কাজ করে, যা পারে নিয়ে আসে, নিয়ে এসে আমার হাতে দেয়। সে 1 টাকা খরচ করে দেয়।